আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা এই লজিক্যাল ফাংশন থেকে কি লজিক্যাল সার্কিট তৈরি করার আরেকটা নিয়ম দেখাবো আপনাদের। তো পরীক্ষা সচরাচর এই টাইপের কোশ্চেনগুলো বেশি থাকে। আপনারা যদি বিগত সালের কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে কোন প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। তো কথা না বাড়ি শুরু করা যায়। তো এইটা হচ্ছে আমাদের কি সমীকরণ। এই সমীকরণটা কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, সার্কিটটা তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি ডাকটা উঠাইতে হবে। যেহেতু ডাকটা উঠানে আছে, আমি চাইলে কি এই ডাক থেকে সরাসরি করতে পারি অথবা কি এখানে আচ্ছা উঠাই নিচ্ছি কষ্ট করে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস বি প্লাস কত সি, স্পেসিফিকভাবে এটার উপর নোট এটার উপর নোট, আর এটা কি হল নোট দেওয়া আছে, দুইটার উপর নোট হবে। তো এইটা আমরা জানি যে ডি মর্গানের সূত্র, আমরা দুইটা সূত্র শিখেছিলাম যে এ প্লাস বি, আমি ছোটো করে রেখে দিচ্ছি সূত্রটা। এটা দেখলে কি এ নট ইন্টু কি বি নট হয়, তাই না? আর এ বি নট যদি থাকে তাহলে এ নট প্লাস কি বি নট। এই হলো দুইটা আমাদের ডি মর্গানের সূত্র, দুই ইনপুটের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডি মর্গানের সূত্র। তো এইটাই আমরা যদি অ্যাপ্লাই করি, দেখেন এখানে মাঝখানে কি আছে, প্লাস আছে, নটটা যেহেতু দুটোর উপর আছে, এটা পুরোটাই এ এটা পুরোটাই বি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এ প্লাস কি বি, এ একটা নট, এই মাঝখানে দ্বি মর্গানের সূত্র করে আমরা কি ডাবল নট হয়ে যাবে। এটা আমাদের কি চাইলে ব্রেকেট দিয়ে নিতে পারি। এটা আমরা কি বি প্লাস কত সি, এ একটা নট ডাবল নট হয়ে গেল। তো এখানে আমরা আরেকটা যে সূত্র জানি যে এ ডাবল নট, এটা আমরা কিন্তু জানি যে এ ডাবল নট সমান কত এ, এটা লেখা যায়, তাই না? তাহলে যেহেতু ডাবল নট আছে তাহলে নোট দুটো কি উঠে যাবে। তাহলে এখানে কি থাকবে এ প্লাস কত বি, আর এখানে থাকবে কত বি প্লাস কত সি থাকবে। এখন আমরা এইটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করবো। গুণের সিস্টেমটা তো আমরা জানি যে এই এ দিয়ে বিকে গুণ করবো, আবার এই এ দিয়ে আমরা কি সিকে গুণ করবো, বি দ্বারা বিকে গুণ করবো, আবার বি দ্বারা এই সিকে গুণ করবো। আশা করি গুণটা আর ভুলবেন না। তাহলে এটা গুণ করলে এ বি, আবার কি এ সি প্লাস এখান থেকে বি বি, তারপর হচ্ছে বি প্লাস হবে কি বি প্লাস সি, সরি লেখাটা ভালো হচ্ছে না, বি, এটা আমাদের গুণ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আর একটা সূত্র জানি যে এখান থেকে লিখছি যে এ ইন্টু এ সমান কি হয়, এ হয়। তাহলে এখানে বি ইন্টু বি আছে, তার মানে একটা বি হবে। তাহলে এখানে আমরা দেখতে পারি এ বি প্লাস কত এ সি প্লাস কত বি, আর এখান থেকে বি সি। এখন এই দুটোর মধ্যে আমাদের কী কমন যা, বি কমন যা, আমরা চাইলে তিনটে কমন নিতে পারি। তো দুটো কমন নিলে ভালো হয়। এ বি প্লাস কত এ সি প্লাস এখান থেকে বি কমন নিলে ওয়ান প্লাস কত, সরি এখান থেকে আমাদের এখান থেকে যেহেতু বি কমন নিচ্ছি বিটা অবশ্যই লিখতে হবে। তাহলে ওয়ান প্লাস কত সি। এটাও আমরা সূত্র জানি যে এ প্লাস ওয়ান সমান কত ওয়ান হয়, ওয়ান প্লাস এ সমান কত ওই একই সেম কত ওয়ান হয়। তো এখান থেকে কি এ বি প্লাস কত এ সি প্লাস কত বি, এখানে ওয়ান আছে, চাইলে ওয়ানটা দিয়ে দিতে পারেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, এক লাইন বাড়তি করে দিচ্ছি, এক লাইন আমি বাড়তি করে দিচ্ছি। ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এ বি প্লাস কত এ সি প্লাস কত বি। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে এখান থেকে বিটা আগে লিখতে পারি, এই যে বি প্লাস কত এ বি প্লাস কত এ সি, একটু সাজিয়ে লিখলাম। তো এখান থেকে দুইটার মধ্যে আমাদের কী কমন যায়, এই দুইটার মধ্যে কী কমন যায়, আমি এই দিকে আসতেছি। এই দুইটার মধ্যে আমাদের কী কমন যাচ্ছে, এই দুইটার মধ্যে বি কমন যাচ্ছে, তাই না? তো বিকে কমন নিব, তাহলে কি ওয়ান প্লাস কত থাকে ওয়ান প্লাস এ থাকে, আর এখান থেকে প্লাস কত এ সি। তো এটার মান হচ্ছে কি বি ইন্টু ওয়ান, এটার মান ওয়ান হচ্ছে প্লাস কত এ সি। তার সমীকরণটা দাঁড়াচ্ছে কত বি প্লাস কত এ সি। এটাই হচ্ছে সরলীকরণ। এই সরলীকরণ থেকে আমরা আবার কি করব, সার্কিটটা তৈরি করব। তো এটা আমরা তো সোজা খুবই ইজি, দেখেন এখানে ইনপুট সংখ্যা কয়টা আছে, তিনটা আছে, এ বি সি। তার মানে এখান থেকে তিনটে আনবো, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে আমাদের কি সি, এ বি সি। বাট এখানে স্পেসিফিকভাবে কোনো নোট নাই। তো এখান থেকে বি থেকে আগে আমরা এভাবে টেনে নেব, তারপর এ সি বের করবো। এখান থেকে এ
আর এখান থেকে সি। তো দুইটার মধ্যে সম্পর্ক কি আছে? গুণ। তো গুণের জন্য আমাদের কোন গেটটা ইউজ করতে হয়? সেটা হচ্ছে এন গেট। এন গেটটা কীরকম? ডির মতন। তো এখানে পেলাম কি? এ সি। তারপরে দুইটার মধ্যে মাঝখানে কি সম্পর্ক? যুগের সম্পর্ক। তো যুগের কাজ কোন গেট সমাধান করে? অর গেট সমাধান করে। তো এখান থেকে আমরা আবার এখান থেকে বের করব। এটা হচ্ছে আমরা অর গেট দ্বারা এভাবে বের করব। তো এখান থেকে বের হচ্ছে কি? বি প্লাস এসি। এখানে আসতেছে আমাদের কি? বি প্লাস কত? এ সি। তো এরই হচ্ছে আমাদের কি? এই সমীকরণ কি সরলীকরণ করে সার্কিট তৈরি করলাম। তো আশা করি এই প্যাটার্নে যত কোশ্চেন আসুক আপনারা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এখন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তরের আরেকটা নিয়ম দেখব, ঠিক আছে? অন্যভাবে ডিফারেন্টভাবে আসে। তো অবশ্যই আপনারা বিগত সালের কোশ্চেনগুলো বেশি অ্যানালাইসিস করবেন। যদি বেশি অ্যানালাইসিস করেন তাহলে প্রশ্নের যে প্যাটার্নটা হয় সেটা ধরতে পারবেন। তো কথা না বাড়িয়ে তো চলে শুরু করা যাক। তো কোশ্চেনটা আমাদের কি এরকম দেওয়া আছে যে এক্স এর প্রাপ্ত মানের সরলীকরণ করে সার্কিটটি তৈরি করো। তো এইভাবে একটা সার্কিট দেওয়া থাকবে, আর এই যে একটা সমীকরণ আছে, অনেক সমীকরণ একটু দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। তো আমাদের এখান থেকে মান বের করতে হবে। তো অলরেডি এখানে দেওয়া আছে, এই মানটা আমরা কি করব? সরলীকরণ করব। তো ফার্স্ট অফ অল এই মানটা আমি এখানে উঠাবো, মানে সমাধান করতেছি। এখান থেকে সমাধান শুরু। এ প্লাস কি আছে? বি আছে, প্লাস কি আছে? বি প্লাস সি আছে। এখানে একটা নট, এই জায়গায় একটা নট, আর এখানে আছে হল নট, ঠিক আছে? তো হল নট যদি থাকে তাহলে আমাদের দেখেন এখানে হল নট আছে। তো এখানে নটটা যদি ভাঙায় তাহলে আমাদের কি আসতেছে? এখানে আমাদের কি হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে কি হল নট আছে। ও সরি, এখানে নট প্লাস হবে না, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে গেটটা আমাদের কি? এই গেটটা আমাদের হচ্ছে নেন গেট, মানে গুণের কাজ সমাধান করে। সরি, এখানে প্লাস মানে বাই চান্স একটু মিস্টেক হয়ে গেছে। ব্রেকেট দিয়ে নিতে পারেন, এভাবে ব্রেকেট দিয়ে নিতে পারেন, এটা প্লাস হবে না, সরি, এরকম হবে আর কি। এটা যদি নর গেট হতো তাহলে আমাদের এখানে প্লাস হতো আর কি। তো এখন আমরা যে কাজটি করতে পারি, তো এইটা যদি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি, তো এখানে কি গুণ আছে, তো গুণের সম্পর্কের জন্য ডি মর্গানের সূত্র আমরা জানি যে এ বি, ছোট্ট করে আমি সূত্রটা রেখে দিচ্ছি, তাহলে এ নট প্লাস কি বি নট, এরকম হবে, তাই না? তো এইটা কিন্তু পুরোটাই এ, এটা পুরোটাই বি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে এ প্লাস কত? বি। এই একটা নট, এই বোর্ডটাকে ভেঙে আমরা আরেকটা নট দিব, এখানে একটা ব্রেকেট ইউজ করব। তো এখানে কি? বি, এখানে আমাদের প্লাস আসবে, এখানে আমাদের কি আসবে? প্লাস আসবে। তো ইনটু থাকলে কি হয়? প্লাস হয়। তো এখানে প্লাস আসবে, তাহলে বি প্লাস হতো সি, এই একটা নট আর ভেঙে আরেকটা নট হবে। তো এখানে আরেকটা সূত্র জানি যে এ ডাবল নট সমান কি হয়? সিঙ্গেল এ হয়, তাহলে এখান থেকে ডাবল নট দুটো উঠে যাবে। তো এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস বি প্লাস সি। তো দেখেন পাশাপাশি দুইটা বি আছে, এটা আমরা কিন্তু জানি যে এ প্লাস এ সমান সমান কত? এ হয়, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে বি প্লাস বি সমান সমান কি হয়? বি হয়। তাহলে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস কত? সি। এইটাকে আমরা কি করব? সার্কিট তৈরি করব। তো এখানে ইনপুট সংখ্যা কয়টা আছে? আমাদের তিনটে, এ বি সি, তিনটে। তাহলে এখান থেকে আমরা তিনটে টানবো। তো এটা এ, এটা বি, আর হচ্ছে এটা সি, বাট স্পেসিফিকভাবে কোনো উপরে নোট নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা এ নিব, এখান থেকে আমরা কি নিব? বি নিব, এখান থেকে সি নিব। তো মাঝখানে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু যুগের সম্পর্ক, তাই না? তো যুগের জন্য আমরা কোন গেটটা ব্যবহার করি? অর গেট ব্যবহার করি। তো এখান থেকে এ থেকে একটা টানবেন, এ বি থেকে একটা টানবেন, সি থেকে একটা টানবেন, ঠিক আছে? তো এখান থেকে এইভাবে অর গেটটা একদম বাগানি হয়, আমরা জানি। এইভাবে এখান থেকে পাস করে দেবো। তো এখান থেকে আমরা এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস কি সি। তো এটাই হচ্ছে আমাদের কি এইটার অ্যান্সার। তো আশা করি এই প্যাটার্নে যত কোশ্চেনই আসুক না কেন আপনারা কিন্তু সলভ করতে পারবেন। তারপরে যদি আপনাদের স্পেসিফিকভাবে কোনো রকম যদি প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের সলিউশন দিতে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং ভিডিওটা শেয়ার করবেন। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে, তো এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি। তো আজকের পর্বটা এতটুকুই, জাস্ট খুদা হাফেজ।